আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের আমার এই পিএইচপির হাতে খড়ি টিউটোরিয়ালে। আমি আপনাদের সাথে আছি রুহিন। আজকে আমাদের মূলত এই হাতে খড়ি টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাস। আমরা আজকে আলোচনা করব পিএইচপি নিয়ে কাজ করতে গেলে আমাদের কি দরকার। সো লেটস গো। তো অ্যাকচুয়ালি পিএইচপি যেহেতু আমাদের সার্ভার সাইডে কাজ করে, সো আমরা যখন একে নিয়ে কাজ করতে যাব তখন আমাদের একটি সার্ভারের প্রয়োজন পড়বে। যেহেতু আমরা নিজেদের পিসিতে কোড লিখব, সো আমরা লোকাল হোস্ট সার্ভার তৈরি করার জন্য আমরা যে নেমগুলো দেখতে পাচ্ছি, জ্যাম্প, ম্যাম্প, ওয়ার্ম সার্ভার, লারাগন, এগুলো এক একটা হচ্ছে হোম স্টেট। এগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা সার্ভারের বিহেভিয়ার বা আমাদের কম্পিউটারটাকে আমরা সার্ভারে তৈরি করতে পারবো। দেন যেহেতু আমরা প্রোগ্রামিং করব, তার মানে প্রোগ্রামিং করতে গেলে কোথাও না কোথাও আমাকে কোড লিখতে হয়, তাই না? সো কোড এডিটর হিসেবে আমরা ভিএস কোড, সাবলাইম টেক্সট, পিএইচপি স্টর্ম, নেটবিনস এইগুলোর যে কোনো একটি ইউজ করব। আপনার যে কোনো একটিতে যদি আপনি ইউজ টু হয়ে যান তাহলে কিন্তু আপনি অন্যগুলো ইজিলি অ্যাডপ্ট করতে পারবেন। সো আমরা আমাদের এই কোর্স জুড়ে লোকাল হোস্ট সার্ভার হিসেবে ব্যবহার করব লারাগন এবং এডিটর হিসেবে ব্যবহার করব ভিএস কোড। তো চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে আমরা এই সফটওয়্যারগুলোকে ডাউনলোড করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, যদি আমরা লারাগন ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে laragon.org/download/index.html এই ইউআরএলটাতে যদি আপনারা ডিরেক্ট হিট করেন তাহলে আপনি এই লারাগন যে সফটওয়্যারটি আছে এটার ডাউনলোড পোর্শনে একবারে চলে যেতে পারবেন। সো হেজিটেট হওয়ার কিছু নেই, আমি লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো যেহেতু আমরা সার্ভার তৈরি করার জন্য লারাগন ইউজ করব, সো আমরা যেহেতু লারাগন ডাউনলোড করলাম তার মানে আমাদের সার্ভার সেট আপ করার প্রসেস শেষ। এবার আমাদের দরকার পড়বে এডিটর, যেহেতু আমরা কোড লিখব। সো ভিএস কোড ডাউনলোড করার জন্য যেটা করতে হবে আপনাকে code.visualstudio.com, এখানে গিয়ে জাস্ট এই ডাউনলোড পোর্শনে ক্লিক করলেই আপনি এটা পেয়ে যাবেন। ঠিক সেমভাবে যদি আপনি চান যে অন্যান্য যে লোকাল হোস্ট তৈরি করার সফটওয়্যারগুলো আছে লাইক জ্যাম্প, ম্যাম্প, ওয়াম্প, এগুলো ডাউনলোড করতে চান, আপনাকে যেটা করতে হবে জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন, আপনি তাদের অফিসিয়াল ডকুমেন্টেশনটা পেয়ে যাবেন। ওকে, সো এইবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি ইনস্টলেশন করবেন। তো ইনস্টলেশন করার আগে অবশ্যই আমাকে সফটওয়্যারগুলোকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এবার আপনাকে দেখাবো কীভাবে আপনি সফটওয়্যারগুলোকে ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন। কারণ যেহেতু আমাদের এই প্রোগ্রামটি একদম বিগিনারদের জন্য, তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এগুলো সেট আপ করতে, যার কারণে আমরা সব কিছু একদমই হাতে কলমে দেখাচ্ছি। সো হোপফুলি আপনারা কেউ বিরক্ত ফিল করবেন না, এবং এগুলো কীভাবে ডাউনলোড করে, কীভাবে সেট আপ করতে হয় এগুলো কিন্তু একবার শিখে নিলেই আপনার আর কোনো সমস্যা হবে না। ওকে, আমরা টাইমটাকে কনজিউমিং করার জন্য আমি ইউআরএলগুলোতে যাওয়ার পরে এই স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যেটা করবেন, এই যে ডাউনলোড ফুল লারাগন যে পোর্শনটা আছে এটাতে আপনি হচ্ছে ক্লিক দিলেই যেটা হবে একদম এই যে আমরা পার্টটা যদি একটু দেখাইতে যাই, লারাগন ফুল যেটা আছে এখানে ক্লিক দিলেই আপনি ডাউনলোড পোর্শনে চলে যেতে পারবেন। সো লেটস ক্লিক হেয়ার। চলে আসলো, একটু সময় নেবে 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের মতো, এরপর কিন্তু সে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আমার আইডিএম এটাকে কালেক্ট করে নিয়েছে। আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি আগে সময় বাঁচানোর জন্য, সো আমি আর ডাউনলোড করতেছি না। এরপর সেমভাবে আমরা যেটা করব, ভিএস কোডের জন্য ভিএস কোডের যে লিঙ্ক আছে এই লিঙ্কে আসবো। এবার এসে আপনাদের যার যেটা প্রয়োজন, আমি যেহেতু এখানে উইন্ডোজ ব্যবহার করতেছি, সো আমি এটাতে ক্লিক দিলে এই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো ডাউনলোড স্টার্ট হওয়ার পর আমি এগুলো কেটে দিলাম কারণ আমার ডাউনলোড করার দরকার নেই। যখন ডাউনলোড শেষ হয়ে যাবে তখন আমার যেহেতু ডিরেক্টরিটা দেওয়া আছে ডাউনলোডসের ভিতরে, আমি এখানে এগুলোকে পেয়ে যাব। আর চেষ্টা করবেন একদম লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করার জন্য, যাতে আমরা পিএইচপি 8 নিয়ে যখন কাজ করব কোনো ধরনের প্রবলেম না হয়। আর লারাগন ইউজ করার একটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন আছে, সেটা হচ্ছে যে আমরা লারাগনের মধ্যে মাল্টিপল পিএইচপি ভার্সন চালাইতে পারবো, যার কারণে আমরা এই লারাগনটা ইউজ করতেছি। সো আপনাদের হেজিটেট হওয়ার কিছু নেই, আমরা যদি প্রয়োজন পড়ে আবার জ্যাম্পেরও একটা সেম ভিডিও বানাবো কীভাবে আপনি জ্যাম্প ইনস্টল করবেন। আর যদি আমি সময় পাই তাহলে এই ভিডিও শেষের দিকে গিয়ে কীভাবে আপনি জ্যাম্প ইনস্টল করবেন সেটা আমরা দেখব। এবার আমি এই সফটওয়্যার দুটিকে ইনস্টল করব। ফার্স্ট অফ অল আমি লারাগনটাকে সেট আপ করে নিই, লারাগন ফুল, এখানে ডাবল ক্লিক করলাম। ওকে, দেন ইয়েস। ওকে, এবার আপনার নেক্সট করার পালা। হ্যাঁ, নেক্সট করলাম, অ্যান্ড দেন এখানে একটা আমাকে পাথ দেখাচ্ছে যে আপনি এই সফটওয়্যারটা কোন পাথে ইনস্টল করবেন।
তো এখানে একটা বেস্ট রিকমেন্ডেশন হচ্ছে সিতে ইউজ না করা, যদি আপনার সি ড্রাইভে উইন্ডোজটা ইনস্টল করা থাকে। আমাদের ম্যাক্সিমাম পিসিতেই সি এর ভিতরেই উইন্ডোজটা ইনস্টল করা থাকে। এখানে আমি ইনস্টল করব না, তার কারণ হচ্ছে যে যদি আমার কখনো উইন্ডোজ ক্র্যাশ করে দেখা যাবে যে আমার ফাইল সবগুলো নষ্ট হয়ে যাবে। আপনি যেটা করতে পারেন, আপনার অন্য কোনো একটা ড্রাইভে এটাকে ইনস্টল করবেন, অন্য যে ড্রাইভগুলো আছে, ঠিক আছে। ওকে, আমি সিতে ইনস্টল করতেছি, আমার অন্য ড্রাইভগুলোতে অলরেডি ইনস্টল করা আছে বেশ কয়েকটাতে। আমি দেন কি করব, নেক্সট করতেই থাকবো, দেন ইনস্টল, এখানে এটা ফিনিশ হয়ে যাবে। ওকে, এটা ইনস্টল হতে একটু টাইম নেবে, এটা একদম ফিনিশ পর্যায়ে চলে আসছে। আমি এবার এটাকে ফিনিশ করে দিলাম, তাহলে আমার যেটা হবে লারাগনটি অটোমেটিকলি রান হয়ে যাবে। তো আরেকটি সফটওয়্যার সেট আপ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের ভিএস কোড। ঠিক সেম প্রসেসে আপনি এটার উপর ডাবল ক্লিক করেন, করে আপনি আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, দেন নেক্সট সেমভাবে আপনি এটাকে ইনস্টল দিয়ে দেবেন। ওকে, আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। ওকে, সেমভাবে এটাকে আমরা ফিনিশ করে দিব এবং এটা আমাদের রান হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের এই সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস। তো আমরা এখন আরেকটু জানবো ডিটেইলস। তো মোটামুটি এটা ছিল ইনস্টলেশন পদ্ধতি। তো আমরা যেটা এখন দেখতেছি সেটা হচ্ছে একটা ডিরেক্টরি দেখতেছি। যদি আমরা জ্যামটাকে আমাদের সি ড্রাইভে ইনস্টল করি তাহলে আমরা যে ফাইলগুলো, জ্যাম্পের যে ফাইলগুলো, এটা পাবো কোথায়, ড্রাইভের নেম /jam/htdocs। আর আমরা যদি লারাগন ইনস্টল করি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ড্রাইভের নেম /laragon/www। এর ভিতরে কিন্তু আমরা এই ফাইলগুলোকে পেয়ে যাব। সো চলুন আমরা দেখে নেই যে আমরা লারাগন যেহেতু সেট আপ করেছি এর ফাইলগুলো ঠিক একদম কারেক্ট লোকেশনে আছে কি না। ওকে, আমরা আমাদের ড্রাইভে চলে আসলাম। দেখেন আমাদের ডিরেক্টরি হচ্ছে সি এর ভিতরে কিন্তু আমার এই যে লারাগন নামে একটা ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি কি করব, এই লারাগনের ভেতরে যাব, লারাগনের ভিতরে আসলাম, অ্যান্ড দেন আমি কিন্তু এই যে www দেখতে পাচ্ছি। হোপফুলি আপনারাও এই ডিরেক্টরিটা দেখতে পাচ্ছেন যে www। আমরা কি করব, এই wwwর ভিতরে মূলত আমাদের পিএইচপির যে কোডগুলো থাকবে এইগুলো এখানে লিখব। তো এই আমরা যেহেতু মোটামুটি কি বলে এটাকে লোকাল হোস্ট সার্ভার হিসেবে জ্যাম সেট আপ করলাম, জ্যাম না লারাগন সেট আপ করলাম, এবং আমরা এডিটর হিসেবে ভিএস কোড সেট আপ করলাম। এখন আমরা কম্বিনেশন করে কিছু একটা করার চেষ্টা করব। ওকে, এটা করার আগে যেটা করতে হবে, আমার কিন্তু কারেন্টলি এই যে আপনার লারাগন যে সফটওয়্যারটি আছে এটা কিন্তু হচ্ছে স্টপ আছে। হ্যাঁ, আপনি মাথায় রাখবেন, আপনি পিএইচপি নিয়ে কাজ করতেছেন, যদি লারাগনটিকে আপনি স্টার্ট না করেন তাহলে কিন্তু ফাইলগুলো রান হবে না। ওকে, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সবার আগে আমরা এটাকে চালু করে নিই। সো আমরা স্টার্ট অলে ক্লিক করলেই দেখা যাবে আমার এই একসাথে হচ্ছে অ্যাপাচি সার্ভার এবং আমাদের পিএইচপি মাই অ্যাডমিনের যে ইয়েটা আছে, মানে মাইসিকিউএল ডেটাবেস যেটা আছে, এটা কিন্তু আমাদের হচ্ছে এখানে রান হয়ে যাবে। ওকে, স্টার্ট অলে ক্লিক দিই। আমার যেহেতু এখানে একটা এরর পাচ্ছি আমি mysqlid.exe, হোপফুলি আপনারা এটা পাবেন না। এটা হওয়ার কারণ হচ্ছে যে আমার হয়তো বা এই পোর্টে বা এই রিলেটেড কিছু একটা সেট আপ করা আছে, যার কারণে কিন্তু সে এখানে এটা ইনিশিয়ালাইজ করতে পারতেছে না। ওকে, নো প্রবলেম, যেহেতু আমরা ডেটাবেস নিয়ে কোনো কাজ করবো না, সো মাইসিকিউএল স্টার্ট হোক বা না হোক এটা নিয়ে আমাদের এখন কোনো মাথা ব্যথা করতে হবে না। সো আমি ওকে দিয়ে দিই। আমার জাস্ট অ্যাপাচি সার্ভারটা হলেই হবে, যেহেতু আমরা পিএইচপিতে একদম কোড লিখব। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার 80 পোর্টে আমার অ্যাপাচিটা বাই ডিফল্ট রান হয়ে গেছে। তো এখন যদি আমি একটু আমাদের স্লাইডে ফিরে আসি, ওকে, আমরা দেখি নেক্সট কী আছে। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড। আমরা মূলত কিভাবে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটিকে প্রিন্ট করা যায় পিএইচপির মাধ্যমে, এটা আমরা আজকে জাস্ট দেখব। হ্যাঁ, এটা কিভাবে হলো, কিভাবে কম্পাইল হচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। নেক্সট ভিডিওতে আমরা এ নিয়ে বোর্ড আলোচনা করব। হ্যাঁ, বোর্ডলি আলোচনা করবো অ্যাকচুয়ালি। সো লেটস গো। আমি www ফোল্ডারের ভিতরে আপনারা হয়তো বা দেখতেছেন যে আমি আমার ডিরেক্টরি /laragon দেন www, এখানে একটা আমরা ফোল্ডার তৈরি করে নিই। ফোল্ডারের নাম দিতে পারি আমরা পিএইচপি। ওকে, এর ভিতরে আমরা দিতে পারি পার্ট 1। পার্ট বাই পার্ট করলে সুবিধা হবে। আমরা যদি এই কোডগুলোকে যেহেতু আমরা শেয়ার করব, সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে রাখলে যেটা হবে যে নেক্সটে যারা এই টিউটোরিয়ালগুলো দেখে কাজ করতে যাবে তাদের কোথাও প্রবলেমে পড়লে ওনারা কোডগুলো দেখে বুঝতে পারবে যে আমার কোন জায়গাটিতে অ্যাকচুয়ালি প্রবলেমটা দেখা দিচ্ছে। সো আমি ফোল্ডারের নামটা দিই পার্ট 01, অ্যান্ড এটার ভিতরে আমরা একটা ফাইল তৈরি করি যেটার নাম দিতে পারি আমরা index.php।
সো ইন্ডেক্স ডট পিএইচপি। ওহো, একটা জিনিস বলে নিই, আমি কিন্তু বর্তমানে এই অবস্থাতে আছি। হ্যাঁ, আপনাদের পিসিতে যদি আপনারা এই যে ইন্ডেক্স ডট পিএইচপির জন্য একটা টেক্সট ফাইল থেকে তৈরি করতে চান, সেটা কিন্তু পারবেন না। কারণ হচ্ছে এইখানে আমার একটা অপশন আগে থেকে অ্যাক্টিভ করা আছে, যেহেতু আমি এটা নিয়ে কাজ করি, আমার এটা অ্যাক্টিভ করে রাখতে হয়। সো আমি যেটাকে তুলে দেই, এটাকে ওকে করে দেই আগে। দেখেন আমি কিন্তু এটা কী টাইপের ফাইল তৈরি করছি এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা যদি আমি রিনেম করতে যাই তাও কিন্তু পারবো না। আমাকে যেটা করতে হবে, এই ফাইলের টাইপটা সহ চেঞ্জ করতে হবে। যেহেতু পিএইচপি নিয়ে কাজ করব, অবশ্যই ফাইলের টাইপটা যেন পিএইচপি হয়। এটা করার জন্য যেহেতু আমি এখন উইন্ডোজ 10 ইউজ করতেছি, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, অপশনে যেতে হবে। অপশনস থেকে আপনি ভিউয়ে ক্লিক দিবেন, এই যে ট্যাব বারটা, দেন এখানে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস এটা তুলে দিবেন, দিয়ে আপনি ওকেও দিতে পারেন বা অ্যাপ্লাই করে ওকে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এবার কিন্তু দেখেন আপনি ফাইলের নেমের শেষে টিএক্সটি দেখতে পাচ্ছেন। যদি আমি এটাকে ডিটেলস মোডে নিয়ে যাই, ভালো দেখা যাবে এই যে ফাইলের টাইপটা, মানে ফাইলের নেম ডট টিএক্সটি। হ্যাঁ, আমি যেটা করব এখন, এটাকে চেঞ্জ করে ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, সুন্দর কিন্তু হয়ে গেল। বাট আপনি যদি এই অপশনটা অ্যাক্টিভ না করেন, অপশনস থেকে ভিউ থেকে এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস এটা যদি তুলে না দেন বা চেক আউট করে না দেন, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই করবেন। ওকে, আমরা তাহলে কী করলাম, পার্ট 1 নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এটার ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি লিখলাম। এবার আমাদের ব্রাউজারে যাওয়ার পালা। ব্রাউজারে এসে আমরা যেটা করবো, লোকাল হোস্ট স্ল্যাশ, এ পর্যন্ত দেখি যে আমাদের লোকাল হোস্ট অ্যাকচুয়ালি আছে কি না। আমরা দেখতে পাচ্ছি ফাইন, লারাগন রান হয়ে গেছে। অ্যান্ড আমি যেটা করব, আমার কিন্তু এখানে পিএইচপি ভার্সন 7.2.19 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার লারাগনটা অনেক আগেই ডাউনলোড করা। আপনাদের হোপফুলি আপডেট যে ভার্সনটা আছে পিএইচপি এটা দেখাবে, বা এটা নিয়েও এখন কোনো আসলে টেনশন করার কিছু নাই। কীভাবে ভার্সন আপডেট করতে হয় এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। ওকে, লোকাল হোস্ট দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে আমাদের কী করতে হবে, ফোল্ডারের নামটা লিখতে হবে। ফোল্ডারের নাম কি, ফোল্ডারের নাম হচ্ছে পার্ট 01। ও সরি, part 01 was not found on the server। কেন, কি করছি আমরা, ও সরি, ফোল্ডারের নাম হচ্ছে পিএইচপি। আগে ফোল্ডারের নাম লিখতে হবে, ফোল্ডারের নাম স্ল্যাশ দিতে হবে, তারপর ফোল্ডারের নাম। ওকে, এবার আমরা পেয়ে গেছি, রান হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে ইউআরএল থেকে কোনো ওয়েবসাইট বা কোনো ফোল্ডার যদি হিট করা হয়, সে কী করে, বাই ডিফল্ট আপনার ইন্ডেক্স ফাইলটাকে কিন্তু রান করে। হ্যাঁ, আমি যেটা করতে পারি, যদি ইন্ডেক্সের এখানে একটা ফাইল আমি কী করছি, ও ঠিক আছে, পার্ট 01, এখানে যদি আমি এর নামটা চেঞ্জ করে দিই যে টেস্ট ডট পিএইচপি, এই টাইপের কিছু একটা, টেস্ট ডট পিএইচপি। ওকে, এবার যদি আমরা এটাকে এখানে রিলোড করি, তাহলে দেখতে পাবো ফাইলের নামটা। দেখেন এই যে নেম দেখাচ্ছে টেস্ট ডট পিএইচপি। তার মানে এখানে কিন্তু আমরা একটা জিনিস শিখে গেলাম যে আমার ব্রাউজার থেকে যদি আমি কখনো কোনো ইউআরএল হিট করি, তাহলে কি হয়, সর্বপ্রথম আপনার ইন্ডেক্স ডট যে ফাইলটা থাকে, ইন্ডেক্স নাম দিয়ে, এখন এটা HTML হতে পারে, পিএইচপি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাহলে কিন্তু সবার প্রথমে ইন্ডেক্স যে ফাইলটা থাকে এটা কিন্তু রান হয়। ওকে, সো আমরা এটাকে রিনেম করে দিই f2 index.php। ওকে ফাইন। তো আমাদের টার্গেট হচ্ছে কিন্তু একটা হ্যালো ওয়ার্ল্ড লেখাকে প্রিন্ট করা। সো আমি এটাকে যেটা করব, VS কোড দিয়ে ওপেন করব, অথবা আমি হচ্ছে আমার টার্মিনালে গিয়ে যদি এখানে করি যে কোড দিয়ে ডট দিই, তাহলে অটোমেটিক্যালি এটা আমার VS কোড দিয়ে ওপেন হয়ে যাবে। সো ফাইল আপনার কমান্ডটা হচ্ছে কোড স্পেস ডট। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দিই আর index.php-তে আসি। এবার আমি যেটা করব, জাস্ট একটা সিম্পল লেখা যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমরা প্রিন্ট করব। সো যেহেতু আমরা PHP-তে কাজ করতেছি, সো PHP-র একটা কি বলে স্ট্রাকচার আছে, এটা আমরা আগে দেখে নিই। PHP-তে কাজ করতে গেলে যেটা করতে হবে, আপনাকে এইরকম একটা ব্লক তৈরি করতে হবে। এটা হচ্ছে লেস দেন সাইন, দেন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এরপর PHP লিখতে হবে, দেন এই ব্লকের ভিতরে আপনার যতগুলো PHP কোড আছে সবগুলো লিখবেন এবং PHP-কে এন্ড করে দিবেন। আপনার চাইলে এটা যদি না দেন কোনো সমস্যা নেই এই মুহূর্তে, বাট গুড প্র্যাকটিস হচ্ছে এটাকে ইউজ করা। হ্যাঁ, তো যেহেতু আমরা কোনো কিছুকে প্রিন্ট করব বা আউটপুটে দেখাবো, এজন্য PHP-তে মোটামুটি দুইটি ফাংশন আছে, একটা হচ্ছে একো আর একটা হচ্ছে প্রিন্ট। সো আমরা জাস্ট আজকে এकोটা দেখব, নেক্সট ভিডিও থেকে আমরা এর বোর্ড আলোচনা করব যে PHP-তে ইকো কীভাবে কাজ করে, এकोর কোন কোন পোর্শনে আমরা একো ইউজ করব,
তারপর হচ্ছে কোথায় কোথায় প্রিন্ট ইউজ করব, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো জাস্ট আমরা সিম্পলি লিখি ইকোর ভিতরে এখন আমরা যেটা করতে পারি হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আমরা লিখতে পারি। ওকে, সরি, হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড এখানে সেমিকোলন দিয়ে এন্ড করতে হবে। ঠিক আছে, এবার আমরা ব্রাউজারে ফিরে যাই। ব্রাউজারে আসলাম, এসে রিলোড করি, যেহেতু ইন্ডেক্স নেম দিয়েছি আমরা, সো এটা অটোমেটিক্যালি কিন্তু লোড করবে। দেখেন আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, হুডরে, আমরা পিএইচপির মাধ্যমে কিন্তু একটা লেখাকে প্রিন্ট করতে পারলাম, তাই না? মোটামুটি কিন্তু আমরা পিএইচপিতে কীভাবে কোনো কিছু লিখতে হয় শিখে ফেললাম। সো আমরা আমাদের এটা স্লাইডে ফিরে যাই। আমরা কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটিকে প্রিন্ট করতে পেরেছি, তাই না? সো চলুন আমরা দেখে নিই পরের টপিক্সে আমরা কী নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে মূলত আমরা আলোচনা করব এই যে পিএইচপি যে তৈরি হলো, এটা জাস্ট একটা ডেমো ক্লাস ছিল যে পিএইচপি আমরা যদি কাজ করতে যাই, পিএইচপি নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের এনভায়রনমেন্টটা কীভাবে রেডি করতে হয়। এটা পরের টিউটোরিয়ালে আমরা পিএইচপি কীভাবে আসলো, এই রাসমুস লারডক এই কাকু কীভাবে পিএইচপিটা তৈরি করলো, বা কোন পোর্শনে গিয়ে তার মনে হয়েছে যে আমি একটা এরকম ল্যাঙ্গুয়েজ তৈরি করি সি প্রোগ্রামের মাধ্যমে, এটা মূলত তার মাথায় কীভাবে আসলো এটা নিয়ে আলোচনা করব। এর সাথে আমরা আরও বেশ কিছু পিএইচপির খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। ওকে গাইজ, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ।